আমি মনে করি জামাত ইসলামের শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের জবাব অবশ্যই দেওয়া দরকার। জামাত কঠিন এবং জোর আপত্তি জানিয়েছিল কওমিকে যেন মাদ্রাসা স্বীকৃতি না দেওয়া হয়, এই বোর্ড যেন না হয়, সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মুদাইর সাহেব এবং নিজামী সাহেব। আমি যাহা বলিতেছি তাহা কাগজে পত্রে রেকর্ডে রয়েছে। আমরা জোটের সরকার গঠন করি, গঠন করার পরে মাওলানা মামুনুল হক সাহেবের দল আমার বাসায় আসে, বলে আমরা কওমি মাদ্রাসা বোর্ড চাই। যেহেতু এটা বিএনপির সাথে একত্রে রাজনীতি করছে আল্লামা আজিজুল হক সাহেব, বেগম জিয়া অত্যন্ত সদয় ছিলেন, আমি এইটাকে মাদ্রাসা বোর্ড করার জন্য মামুনুল হক সাহেব বড় ভাই ফাইজুল হক সাহেবকে নিয়ে আমার বাসায় একাধিক মিটিং করি। শুনেন মাইনুটলি, শুনতেছেন তো? আমি একাধিক মিটিং করি। মিটিং করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বলি যে আমরা তাদের সাথে জোট করেছি এবং কওমি মাদ্রাসা বোর্ড দেওয়া প্রয়োজন। এর মাঝখানে আরেকটু বলি, আমরা 2001 সালে কোচা পাইলট স্কুলের মাঠে একটা জনসভা করছিলাম। মুফতি ফজলুল হক আমিনী এবং আল্লামা আজিজুল হক সাহেব ওই মিটিং আসছিলেন, মনে আছে ইতিহাস, এবং ওনারা আমাদের জন্য খেলেছিলেন। আমি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলাম, সেই কারণে আমি তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলাম। যে ম্যাডাম রাজি হলেন মাদ্রাসা বোর্ড দেওয়া হবে। তখন কিন্তু জোটের সরকার মতিউর রহমান নিজামী আমাদের সাথে এবং মুজাহিদ সাহেব আমাদের সাথে, দুইজনের মন্ত্রী, তারা আমাদের মান্নান সাহেব আমাদের যে মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন, এবং আমাদের ওসমান ফারুক সাহেবের সাথে ওরা কথা বলে এই বোর্ড যেন না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। তখন এই জামাত কওমি শিক্ষা বোর্ডের জামাতের নেতা মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং আমাদের বামপন্থী নেতারা, আমাদের মান্নান ভূঁইয়ারা আমাকে বাধা দিয়ে এটা করতে দিচ্ছিল না। কওমি মাদ্রাসা বোর্ড কি চেয়েছিল? তারা বলছিল যে আমাদের কোনো টাকা পয়সা সরকারের কাছে নিব না। এই যে কওমি একটা সিল পাইলে তারা এত কষ্ট করে তারা কি দাওরা পাস করেন, এই দাওরা পাস করা মানে MA সমতুল্য। তাদেরকে একটা সরকারের সিল চাইছে, টাকা পয়সা কিছু চাই নাই, তাদের বোর্ড আছে, সেইটা দিতে তখন জামাত কঠিন এবং জোর আপত্তি জানিয়েছিল কওমিকে যেন মাদ্রাসা স্বীকৃতি না দেওয়া হয়। আমি মন্ত্রী ছিলাম, আমি যাহা বলিতেছি তাহা কাগজে পত্রে রেকর্ডে রয়েছে। না হলে কওমি মাদ্রাসার সমস্ত ওলামায়ে কেরামরা এই কথাকে সত্য ধরে নিবে। আসলেই কি জামাতে ইসলাম কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি সেটাকে কি আটকে দিয়েছিল? যদি তারা এই কথার বিরোধিতা না করে কিংবা কোনো একটা বক্তব্য না দেয়, তাহলে আমরা বুঝে নিব যে তারা আসলেই এই ধরনের ভেটু দিয়েছিল, যাতে করে কওমি মাদ্রাসার সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাদের জন্য সরকারিভাবে স্বীকৃতি দেওয়া না হয়, এই জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছিল। তো আপনাদের কি মনে হয় বিষয়টি কি আসলে এমন কি না? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।